তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার বরমশাই কতগুলো ফুল কুড়িয়ে নিয়ে এসেছে। তো এদিকে আজকে তো আমরা ফুল টুল কিছুই খাবো না, কারণ আজকে হলো আমাদের একাদশী। তার জন্য আজকে কিছুই খাওয়া হবে না, নির্জলা উপবাস করতে হবে। আমাদের বলতে সবাইকে বলছি না, বড় মা ছেলে, মানে মা বড় ছেলে ওরাই খাবে আর কি, উপবাস করবে ওরাই। আমরা তো ভাত খাবো, কারণ আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। সরিমালা ফুলের ভাজা করব, চাল কুমড়ো ভাজা করে খাবো আর কি ভাত। বেশি কিছু করব না, কারণ আজকে হলো টোটালি নিরামিষ। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, তারপরে হলো ওইদিকে পেঁয়াজ টিয়াজ তো আজকে কিছুই দেওয়া যাবে না, কারণ আজকে একদমই উপবাস। মানে ওরা উপবাস থাকবে আর কি, ওরা কিছুই খাবে না, শুধু চা খাবে, ফল খাবে, এগুলা খেয়ে থাকবে। যদি পারে তাহলে একবেলা রুটিও খেতে পারে, রুটিও বানিয়ে খাবে। আমি তো আর বাড়িতে থাকবো না, একটু পরে কিন্তু আমি চলে যাব খেতে যাওয়ার সময় 1 কাপ দুধ নেব, রুটি 2টা খেয়ে দিয়ে যাব। সত্যি কথা বলতে গেলে যখন কোনো রোয়া টোয়া গাড়ি, তখন কিন্তু খুবই অসহ্য লাগে, কারণ শরীরটা ম্যাপম্যাপে হয়ে যায়, আর ব্যথা, সারা শরীর তো ব্যথাই করে। আর আমার বর্মশের সকাল হলো, এইদিকে শুরু হলো প্যাতের গল্প, কি আর বলি, কত ধাওয়া, কত কি বলছে। কারণ মোছামুছি তো আমার আগেই শেষ হয়ে গেছে, ভোরবেলা উঠে আমি মোছামুছি করেছিলাম। এখন স্নান করে কিন্তু সরিমালা ফুলটা কেটে নিলাম, বাইরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আবার গ্যাসের সব কিছু পরিষ্কার করে নিই। কালকে আমার সবগুলোই মাজা ধোয়া সবগুলোই হয়ে গেছে। এদিকে ধরে নাও আমি হাঁড়ি বলো, কড়াই, সব কিছু মেজে রেখে দিয়েছি। আজকে শুধু গ্যাসের ওভেনটা একটু জল দিয়ে মুছে নেব। ওভেনটা মুছবো, টেবিলটা মুছতে হবে, টেবিল সব কিছু মুছে রেখে দেবো। কারণ যেহেতু এইখানে রুটি টুটি যদি করে, তাহলে এইখানে করবে রুটি ভাজবে। একদমই না খেয়ে তো হবে না, কারণ আমাদের খেতে তো কাজও করতে হবে, তাই না? এদিকে ফলমূল খাবে, ফলমূল বলতে গেলে এখন তো আমের সিজন, আম খাবে। তারপরে কলা তো খাওয়া যাবে না, কলা মা খেতে পারবে আর কি। তো যাই হোক, টেবিলটা আমার এদিকে মোছা হয়ে গেল। আর সকালবেলা আমার মেয়েও উঠে পড়েছে, বরমশাই এদিকে বসে বসে চা খাচ্ছে, চা চিড়া। আমার এদিকে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। ঘর পরিষ্কার বলতে গেলে র্যাকটা, তারপরে চেয়ারে যেগুলো জামা কাপড় রাখি, ওই ঝুড়িটাই পরিষ্কার করে রাখি। এদিকে তো আমার তোষবে, যেহেতু কালকে ইস্যু করেছে মেয়ে, ওই তার জন্য কিন্তু আবার চেয়ারে উঠিয়ে নিয়ে চেয়ারে তোষবটা তুলে রেখে কিন্তু আমি এদিকে তোষবটা শুকোতে দিয়েছি ঘরে। একটু পরে যখন রৌদ্র চালাবে তখন কিন্তু বাইরে শুকোতে দেবো। এদিকে র্যাকটাও অলরেডি পরিষ্কার করে নিলাম। আর বাড়িঘর পরিষ্কার না থাকলে কিন্তু ভালোই লাগে না, একে তো কাজ করা হচ্ছে খেতে, আর বাড়িতে এসে যদি দেখি নোংরা, এখানে নোংরা ওখানে নোংরা তো পড়ে আছে, আবারও যেন মাথাটা বেশি খারাপ হয়ে যায়। সকালবেলা একটু ধান কাটা যাওয়ার আগে আর কি একটু টুকেসগুলো সম্পূর্ণগুলোই মুছে নেই, তাহলে একটু মনটাও হালকা থাকবে, বা বাড়িতে আসে দেখলেও ভালো লাগবে। শোকেস মোছা কাপড়টা দিয়ে আমার এই ভাঙাচেরা শোকেসটা মুছে নিচ্ছি। ভয়েস দেওয়ার সময় গুনগুন করে আমার মেয়েও যেন ভিডিওটা দেখে কি বলছে। তো যাই হোক, আমার শোকেসের ভিতরে যেহেতু বাটি পুটিগুলো পড়ে গেছে, ওগুলোও ঠিক করে রাখলাম। আর বাইরে কোনো কিছুই রাখা যায় না, যেটাই বাইরে রাখবো ওটাই কিন্তু ভেঙে রেখে দিবে, মানে আমার মেয়ে এত শয়তান, কি আর বলা যায়। এদিকে ঘরেও কিন্তু মাকড়সার জাল হয়েছে, ওগুলোও একটু আমার যেই বিছানা ঝাড়ুটা যে আছে ওটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এত যে মাকড়সার জালগুলা হয়ে থাকে ঘরে, একদমই কিন্তু ভালো লাগে না। কাজ করার সময় এগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে, তখন একটু মুছে নিই। খাটের যেহেতু পার্বতীটা আর কি নোংরা হয়েছে, ওটাও আর কি ঘষে পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু এই বিছানাটা পরিষ্কার করে নিই, যেহেতু এই বিছানাতে শাশুড়ি মায়ে থাকেন এই বিছানায়, তার জন্য বিছানাটা কিন্তু পরিষ্কার করে রাখছি। পরিষ্কার করে না রাখলে তো খারাপ হবে, দেখতেই খারাপ লাগবে। তখন বিছানাটা টান করে পেতে নিয়ে ঝকঝক করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে সকাল তো এত গরম চালিয়েছে, এদিকে আবার বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি পড়ার কারণেও কিন্তু আবার গরম লাগছে। এদিকে
হয়ে গেল আমার বিছানাটা পরিষ্কার করা। বাইরে যেহেতু দেখলাম একটু রৌদ্র জ্বালিয়েছে, তোষকটা বাইরে শুকোতে দেই। এই যে তোষকটা পড়ে গেল, পড়ে গিয়ে কিন্তু আবার নোংরা লাগলো, তখন আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম শুকোতে। গরম চালিয়েছে, তার জন্য কিন্তু আবার চুলগুলো বেঁধে রাখা হলো। চুলগুলো ছেড়ে দিই শুকানোর জন্য একটু। সকালবেলা যেহেতু মাথাটা ঘষে নিয়েছি, তার জন্য শুকোনোর জন্য কিন্তু আমি একটু চুল ছেড়ে দিয়েছি। এখন আমার তোষকটা শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করে কিন্তু সোজা আমি চলে যাব ধান কাটতে। আমার রুটি আর দুধ যেহেতু খাওয়া হয়ে গেল, চলে গেলাম আমি কিন্তু ধান কাটতে। এখন বাড়িতে আসলাম সন্ধ্যাবেলা, তোষকটা বিছিয়ে রেখেছি, পরে মেয়েকে ঘুম পাঠিয়ে তোষকটা বিছিয়ে রেখে কিন্তু এখন আমি আমার ঘরে বিছানাটা এখন পেতে নেই। এদিকে মেয়েকে এসে দেখি একটা কেমন জামা পরে আছে, জালি জামা। এইগুলা জামা কিন্তু খুবই গরম লাগে এমনিতেই গরমের দিন। আর প্যান্টটা পরার স্টাইলটা দেখো তো কীভাবে পরে রেখেছে প্যান্টটা, মানে যেভাবে খুশি ওইভাবে, যেটা খুশি ওটাই পরে থাকে। আর মা যদি বাড়িতে না থাকে তাহলে বাচ্চাটাকে কে দেখবে? বাচ্চাটা যে কত নানছানা হয়ে এখানে ওখানে ঘোরে, সেটা একমাত্র আমি জানি। তো যাই হোক, আমার বিছানাটাও পেতে যেমন তেমন করে পেতে রেখে দিই বিছানাটা, কারণ আজকে বিছানাটা কিন্তু শুকোতে দেওয়ার কারণে তুলতুলা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই কিন্তু ঘুরতে চলে গেছে মেয়ে। আমি কিন্তু ক্ষেত থেকে দেখেছি ওকে, মানে ক্ষেতের সামনে থেকে দেখেছি ওকে। এদিকে ভাত নিয়ে বসে পড়েছি, চাল কুমড়ো ভাজা, তারপর লঙ্কা ভাজা, লবণ নিয়ে বসে পড়েছে। মেয়ে খাবে ভাত, এদিকে মেয়েও বসে পড়েছে।